আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই ভালোবাসার জায়গা থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন, এমনকি পাশে থাকবেন, লাইক করবেন, এমনকি শেয়ার করে ফিলিং করে সাথে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যাচ্ছি আমি একটা জায়গায়, অবশ্যই আপনারা দেখবেন আমি কোথায় যাচ্ছি। আর আমি অনেক আপসেট যে আমি সেই জায়গাটা আসলে কি দেখাবো, তাই আমি সেটা ভাবতেছি। তো আমি দেখতেছি যারা যাইতেছি, আর আপনারা সবাই কমেন্ট করবেন কেমন আছেন, কি অবস্থা, কি আশা বিষয় খবরাদি কি, ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন। আর ভালোবাসার জায়গা থেকে সবাই একটা লাইক করে, আর ইউটিউব চ্যানেলে যেহেতু যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ভিডিও নিত্য নতুন আসবে। তো বিগ লাভ অল ব্রাদার। আর যারা যারা এখনো সৌদি আরব, দেখেন অনেকে সৌদি আরবে কিন্তু আসেন না, বাংলাদেশে যারা আছেন আপনারা সৌদি আরব আসলে আপনারা কি করবেন, জেনে শুনে তারপরে সৌদি আরব আসবেন। দেখেন আজকে আমরা যদি না জানি, আমরা অনেকে কিন্তু জানি না, তো আমরা যদি জানি তো আমাদের সব কিছু বলতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের জানতে হবে, জানার পরে আমাদের কাজ করতে হবে। তো ইনশাল্লাহ আমরা চাইটা শুনে তারপরে আমরা কাছে আসবো, এমনকি যে কোনো কাজে আমরা যোগদান করব। তো মেন কথা এটা, আরও একটা টপিক হচ্ছে এটা যে আমরা অনেকেই সৌদি আরব আইসা কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি না, না জেনে অনেকটা ভুল করে বসি। তো দেখেন এখানে আমরা যারা আসি হালকা কিছু ভাষা শিখে আসতে হবে আমাদেরকে। তো সেই ভাষাগুলো যদি আমরা শিখতে পারি, ইনশাল্লাহ আমরা ঠিকমতো হয়তো ভালো কাজ বা ভালো কিছু আমরা করতে পারবো, বা ভালো কিছু আমরা আশা ভরসা আমাদের টেনশনালি একটা আপসেটটা দূরে থাকবে, যেহেতু আমরা যদি সত্যিকারে আমরা কাজ করতে পারি। তো আমরা এমন কাজ করব না যেখানে আমাদের পুরাই হয়। তো আমরা দেখেন আমরা পুরাই খালি জায়গাটা। তো সৌদি আরবে আমরা আসছি নয় যে কিছু ভাষা শিখতে হবে তারপরে আমাদেরকে সৌদি আরবে আসতে হবে। আর যারা না শিখি ভাষা তারা হয়তো কিছুটা সময় আমাদের দুঃখের সময় কাটাতে হবে, তারপরে আপনার কষ্টের সময় কাটাতে হবে। কারণ একটা ভাষা জানলে অনেক মানুষের সাথে অনেক মানুষের আলাপলাচিত হয় বা কথা বলা যায়, তাদেরকে বোঝা যায়, চিনা যায়। কিন্তু আমরা ভাষা না জানলে কিছুই চিনবো না। তো আমরা সবসময় এইটা মাথায় রাখবো, যারাই আসবো বাংলাদেশ থেকে সৌদি আরবে, তো সবাই আমরা ভাষাটা শিখে আসবো। এমনকি ভাষাটা শিখে আসলে আমাদের অনেকটা আশ্রয় হয়, অনেকটা কাজকরণে অনেকটা সহযোগিতা আমরা পাই। তো সেখানে গেলে আমাদের এই কথা। আর দ্বিতীয় কথাও চলে গেল। আর তৃতীয় কথা, আমি কি দেখাতে আসছিলাম, তো আমি যে জায়গাটা দেখাইতে আসছিলাম সেই জায়গাটা অলরেডি আমরা চলে আসছি। তো আমি সেই জায়গাটা আপনাদের কাছে বলতে চাই যে দেখেন বাংলাদেশের মতো বাংলাদেশে কিন্তু অনেক গাছ গোজালি অনেক কিছু আছে। তো সেখানে আমরা কি বলি, আমরা কিন্তু সেখানে আমরা পাই না। অনেক সময় খালি জায়গা অনেক সময় থাকে না। কিন্তু এখানে দেখেন খালি জায়গা তো আছে, তারপরে আমাদের যে এই যে পুরো এরিয়াটা দেখেন অনেকটা ডিফিকাল্ট, অনেকটা সুন্দর, অনেকটা ভালো লাগে আমার। যেহেতু আমি এই জায়গাটা আসলে ফার্স্ট আসছি, আর আমি যে কোনো ভিডিও হয়তো বানালে আমার এখানে আসতে হবে, কারণ দু একটা ভিডিও দিয়ে যে কথা বলতেছি আপনাদের সাথে, এগুলো বললে হয়তো আসতে হবে। তো সেই জায়গা থেকে আমি দেখেন পুরো এরিয়াটা, এই জায়গাটা দেখানোর জন্য, এই যে সূর্যটা দেখেন, সূর্যটা দেখতেছেন, দেখেন কত সুন্দর একটা সূর্যের তো দেখাচ্ছে। তো এত সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখাতে আমি এখানে আসছি। তো যাই হোক, মূল টপিকে চলে যাচ্ছি। তো যারা বাংলাদেশে এখনও আছেন, যারা ভিসা নিচ্ছেন, যারা এখনও সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন, সব কিছু বুঝে শুনে জেনে তারপরে আসবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, না জেনে আসবেন না কখনো, কারণ না জেনে আসলে সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা পুরো অনেকটা সৌন্দর্য, অনেকটা ডিসিপ্লিন। আর দেখেন একটা মাদ্রাসা আপনাদেরকে দেখাচ্ছি, একটা মাদ্রাসা দেখেন। এই মাদ্রাসাটা আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা মাদ্রাসা অনেকটা সুন্দর, অনেকটা কোয়ালিটিফুল, অনেকটা ডিসিপ্লিন, হ্যাঁ অনেকটা সুন্দর। দেখেন এটা জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখেন কি সুন্দর লাগে, এটা একটা মাদ্রাসা। তো অনেকটা সুন্দর। তো যাই হোক, অনেকটা জুম করছি, আমি পিছিয়ে দিচ্ছি এখন। তো তার জন্য দেখেন মেন প্রবলেম হলো এটাই
যে আমরা আমাদের সামনে আমি যাই নাই, চাইলে যাওয়া যায় কিন্তু আমি যাই নাই। আর আমার দেখেন কত সুন্দর ইটা লাগতেছে, আমার সূর্যটা অনেকটা সুন্দর লাগতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, তো অনেকটা সৌন্দর্য ডিসিপ্লিন বা অনেকটা ভালো লাগে। তো যাই হোক আমরা যারা আছি সেই জায়গা হয়তো ভালো আছি বা ভালোবাসার জায়গা থেকে আমরা অনেক কিছু বলি, অনেককে অনেক কিছু আমরা বই কই, কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না, না বুঝেও আমরা অনেক কিছু করি। তো সেই জায়গার থেকে কি হয়, আমাদের অনেক কিছু বুঝতে অসক্ষম হই বা সক্ষম হই না। তো আমরা সেই জায়গা থেকে আমরা কিছু করতে চাই যে আমরা সব কিছু বুঝে শুনে জেনে শুনে আসব, আর সবাই সবার জায়গা থেকে আমরা ভালো কিছু করার বা ভালো কিছু মানে শেয়ার করার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমি হয়তো সময় পেলে আমি ইনশাল্লাহ আমি সৌদি আরবে অলরেডি 2 বছর 3-4 বছর প্রায় শেষ। তো ইনশাল্লাহ আমি সেই জায়গা থেকে যতটুকু কনফিডেন্স, যতটুকু আমার হয়েছে, আমি চাবো ততটুকু আমি আপনাদের কাছে শেয়ার করতে। যাই হোক, তাহলে বিগ লাভ অল ব্রাদার। আর ইনশাল্লাহ সবাই ভালোবাসার জায়গা থেকে আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওটা আসলে কেমন হলো, আর দৃশ্যটা যে দেখাইলাম আসলে কেমন হলো। তো সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর আরও অনেক কিছু আমি দেখাবো। তো সবাই সবার জায়গা থেকে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন হয়েছে সঠিকভাবে সুন্দর করে আপনারা কমেন্ট করবেন। আর আমি যেইগুলা কথা বলছি আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমরা জেনে শুনে যদি না আসি হয়তো আমরা বিপদের সম্মুখীন হতে পারি, কষ্টের সম্মুখীন হতে পারি, তার জন্য এই কথাগুলো বলা। তো বিগ লাভ অল ব্রাদার অ্যান্ড লাভ ইউ TikTok family and YouTube family and Facebook family. Big love all brother, thank you so much. Allah Hafiz, take care all brother, take care.